দিনের তাপমাত্রা বেশি থাকলেও সকাল ও রাতের তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহী ও সিরাজগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর বিহাস এলাকায় সহকর্মী শাহিন আলম এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ড। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো এখন অনেকটাই স্পষ্ট, তবে এখন পর্যন্ত ঘন কুয়াশায় আবৃত চারপাশ। আমরা এই মুহূর্তে আছি নগরীর বিহাস এলাকায়। আমরা এখনো দেখতে পাচ্ছি রাস্তায় যেসব যানবাহন চলাফেরা করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু যারা বেরিয়েছেন আমরা দেখেছি, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু এই ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছেন। আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে রাজশাহীতে দিনের তাপমাত্রা অনেকখানি বেশি থাকছে। যখন সূর্য উঠে যাচ্ছে তখন কিন্তু খানিকটা পরিবেশ গরম হচ্ছে, তবে তার ভিন্ন পরিস্থিতি কিন্তু ভোর বা সকাল বা রাতের দিকটাতে কিন্তু পরিস্থিতি তার পুরোপুরি ভিন্ন। এই মুহূর্তে ভোরে যদি বলি যে আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, যাকে বলা হচ্ছে এটি মৃদু শৈত্যপ্রবাহ। এবং হচ্ছে গত কয়েকদিনে কিন্তু রাজশাহীর উপর দিয়ে মৃদু এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কয়েকদিন নাগাদ তাপমাত্রা খুব বেশি ওঠানামা করছে না, তাপমাত্রার প্রবাহ একই রকম আছে এবং বিশেষ করে সকাল বেলাতে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে বেশি বিপাকে হচ্ছে বরাবরই যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, কাজের সন্ধানে যারা বের হন, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই সময়টিতে একটু বেশি বিপাকে পড়েন, কারণ কর্মের তাগিদে তাদেরকে কিন্তু সকাল সকাল ঘর থেকে বের হতে হয় এবং এই সময়টিতে তারা বিশেষ করে বিপাকে পড়েন, তারা কাজের সন্ধানে বের হন, কিন্তু এই সময়টিতে এসে তারা কোনো কাজ পান না। তো আমরা হচ্ছে রাজশাহীতে এই শীতের খবর এই ছিল আমার কাছে, এবং শীতের আরও খবর জানতে আমরা চলে যাব সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে কনকনে ঠান্ডার সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস। এই ঘন কুয়াশার কারণে কিন্তু সিরাজগঞ্জের জনজীবন অনেকটা জুবুথুবু হয়ে পড়েছে। আমি যদি একটু দেখাই যে উত্তরবঙ্গে যে মহাসড়কটি রয়েছে, অর্থাৎ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, সেই মহাসড়কটিতে আমরা আছি এবং আমরা দেখছি যে বেলা অনেক প্রতিদিনই কিন্তু অনেক বেলা হলেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে যানবাহনগুলো চলাচল করতে হচ্ছে এবং যানবাহনের যে স্বাভাবিক গতি সেটিতে কিন্তু আসলে চালকরা চলাচল করতে পারছে না। চালকরা যেটি বলছে যে ঘন কুয়াশা তাদের কিছুটা দূরে কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে, যে কারণে তারা হেডলাইট জ্বালিয়ে অনেকটা ধীর গতিতে আসলে যানবাহন চলাচল করছে। এবং উত্তরবঙ্গের যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার সাথে কিন্তু ঢাকার যোগাযোগের একমাত্র সড়ক পথ কিন্তু এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। এবং সেই আমরা দেখছি যে উত্তরবঙ্গ থেকে যে সকল গাড়ি প্রতিদিন যে পরিমাণ আসে তার থেকে কিছুটা সংখ্যক কম গাড়ি কিন্তু আসলে চলাচল করছে, তবে স্বাভাবিক যে গতি ঘন কুয়াশার কারণে সেই গতি নিয়ে কিন্তু আসলে যানবাহন চলাচল করতে পারছে না এবং বেলা অনেক গড়ালেও কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে আসলে যানবাহন চলাচল করছে। আমি যদি বলি গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের তীব্র ঠান্ডা আসলে অনুভব হচ্ছে, সেই সাথে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস রয়েছে। এই কারণে কিন্তু যে যমুনাপাড়া জেলা সিরাজগঞ্জের জনজীবন কিন্তু অনেকটাই জুবুথুবু হয়ে পড়েছে এবং বিশেষ করে যদি বলি যে নিম্ন আয়ের মানুষের যারা রয়েছে, তারা নিম্ন আয়ের মানুষের যারা তাদের আসলে কিন্তু আসলে অনেকটাই অসুবিধা হচ্ছে, অর্থাৎ খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তাদের কিন্তু এই যে তীব্র ঠান্ডায় কাজ করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। তারা যেটি বলছে যে তাদের কিন্তু আসলে এই যে তীব্র ঠান্ডায় অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে। তো এক কথা বলা যে ঘন কুয়াশা রয়েছে এবং ঘন কুয়াশায় মহাসড়কের যে যানবাহনের গতি সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে এবং বেলা অনেক গড়ালেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে যানবাহন চলাচল করতে হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও সিরাজগঞ্জে।